এখানে আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না। আমরা সদস্য সংগ্রহ করতে যাচ্ছি। আমরা পরিষ্কারভাবে বলেছি সে কোন দলের, এটা আমার বিবেচনা। আমার কথা হচ্ছে তার বিরুদ্ধে সে কি বিগত দিনে কোনো বিগত সরকারের যে কার্যক্রমগুলো করেছে, যে নির্যাতন জুলুম করেছে, যে লুটপাট করেছে, স্থানীয়ভাবে জনগণের উপর নিপীড়ন নির্যাতন করেছে, এবং অথবা স্থানীয়ভাবে সে কোনো দুর্নীতিবাজ হিসাবে, দখলদার হিসাবে সবগুলো বলা হয়েছে। তার কোনো এরকম পরিচিতি আছে নাকি, সামাজিকভাবে তার কোনো গ্রহণযোগ্যতার সমস্যা আছে কিনা, এগুলো বিবেচনা করে আমরা আমাদের করব, কি বলো, সদস্য সংগ্রহ করব, এবং এটাই আমাদের ক্রাইটেরিয়া। এবং এই ক্রাইটেরিয়া আমরা কোনো দল সেন্ট্রিক কিংবা এটা কিছু না, এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা পড়বে তারা আমাদের সদস্য হতে পারবে। আপনি তো ওই নির্বাচনের কথা বললেন, সব রাজনৈতিক দলগুলোর একটা সংখ্যা প্রকাশ করছে যে নির্দিষ্ট সময়ে তারা রোডম্যাপ দেবে কি দেবে না, বা নির্বাচন হবে কিনা ডিসেম্বরে। তো এই ক্ষেত্রে যদি ডিসেম্বরে নির্বাচন না হয়, আমরাও দেখছি যে সেরকম কোনো লক্ষণ নেই, তো সেক্ষেত্রে আপনারা বা আপনাদের রাজনৈতিক দলগুলো বা অন্যান্য দলগুলো আবার কি আন্দোলনের দিকে যাবেন কিনা, বা এ ধরনের কিছু চিন্তা ভাবনা আছে? আমরা আশা করছি এখানে আন্দোলনের কথাটা শুনেন, আমরা বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে, স্বৈরাচারকে বিদায় করে আমরা বাংলাদেশে একটা সহনশীল, স্থিতিশীল, সহ অবস্থানের একটা রাজনীতি করতে চাই। বিএনপি হচ্ছে এদিকে চলছে। আমরা সহনশীল একটা রাজনীতি, একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল রেখে থেকে ভিন্নমত পোষণ করার রাজনীতি করতে চাই। সাংঘর্ষিক কোনো রাজনীতি আমরা বাংলাদেশে করতে চাই না। আমরা বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চাই। ক্ষমতার হস্তান্তর শান্তিপূর্ণভাবে হওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি আমরা দেখতে চাই। সুতরাং যারা বিভিন্নভাবে এটাকে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছে, আমরা তার বিরোধিতা করব। আমরা বাংলাদেশে একটি সহনশীল, পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে, ভিন্নমত হয়েও আমরা যাতে একটা বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করতে পারি। বিএনপি সেদিকে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ মবক্রেসি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ ডিকটেটেড কোনো সিদ্ধান্ত দেখতে চায় না। বাংলাদেশের মানুষ চায় জনগণের যে সিদ্ধান্ত, সেটা আমার সরকার সেটা বাস্তবায়ন করা এবং জনগণকে ক্ষমতায়ন করা, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। এখানে কোনো ব্যক্তি গোষ্ঠী ডিকটেট করে বাংলাদেশের আগামী দিনের সিদ্ধান্ত নেবে, সেটা বাংলাদেশের মানুষ চায় না। আমরা একটা সহনশীল, পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে, ভিন্নমত পোষণ করেও একটা নতুন সংস্কৃতি চালু করতে চাই বাংলাদেশে।